আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ সংবাদ শিরোনাম। এবার শেখ হাসিনার কবে গ্রেফতার হবে এমন আহ্বান বা এমন বার্তা দিলেন কিন্তু খালেদা জিয়ার প্রেস সচিব। ইতিমধ্যে কিন্তু গ্রেফতার হয়েছে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট। তো তার মতো পরিস্থিতি শেখ হাসিনার কবে হবে এমন একটি বার্তা দেশবাসীকে দিলেন। সেই সাথে ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক এমন তথ্য বেরিয়ে এসেছে। আরও কি বিষয় উঠে আসলো, গ্রেফতারে বা কবে হবেন শেখ হাসিনা এমন বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব দুই জামাত কর্মীর হত্যার মূল হোতা মানিক শত কোটি টাকার মালিক। কিভাবে তিনি শত কোটি টাকার মালিক হলেন, দুই জামাত কর্মী হত্যার মূল হোতা হলেন, এই বিষয়গুলো নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে জানিয়ে দিব মিস্টার নাহিদ ইসলামের হুঁশিয়ারি বার্তা। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়াই কোন্ডায় জবাব নিব। সেই সাথে শহীদ পরিবারদের নিয়ে আরো কি তথ্য দিলেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রুদ্রিকর পরিণতি হাসিনার মুখ কবে হবে জিজ্ঞাসা করলেন খালেদা জিয়ার প্রেস সচিব এই মারুফ কামাল। আন্তর্জাতিক অপরাধ আদালত তথা আইসিসির গ্রেফতারি পরোয়ানার জেরে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তারকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের যথেষ্ট প্রমাণ ছিল। এ প্রসঙ্গে টেনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল বলেছেন, রদ্রিগোর মতো পরিণতি শেখ হাসিনার কবে হবে, কারণ তিনিও ব্যাপকভাবে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তার প্রমাণও আছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে মারুফ কামাল স্পষ্ট করে লিখেন, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাকে গ্রেফতার করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল কোর্টে অর্থাৎ আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ফিলিপাইন সরকার তাকে আটক করে। দোতারের শাসনামলে মাদক নির্মূলের নামে পুলিশের হিসেবেই ৬,০০০-এর মতো মানুষকে বিনা বিচারে মিলে ফেলা হয়। বেসরকারি পর্যবেক্ষকদের হিসেবে এভাবে হত্যার সংখ্যা আরো অনেক বেশি। রদ্রিগোকে হুকুমের আসামিও করা হয়। তিনি আরো লেখেন, হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমের মাদক নির্মূলের নামে এমন অনেককে মেরেছেন বিনা বিচারে। জুলাই আগস্ট বিপ্লব দমাতে হত্যা করেছেন প্রায় ২,০০০। মাওলানা সাঈদীকে ফাঁসির আদেশের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দমাতে শাপলা চত্বরে হেফাজতের নিধনে অন্যান্য বিক্ষোভ দমাতে কত জীবন হাসিনা কেড়েছেন এবং কত বিরোধমতের মানুষকে গুম খুন করিয়েছেন তারও লেখাযোগ নেই। আইসিসি কবে তাকাবে হাসিনার এইসব মানবতা বিরোধী অপরাধের দিকে, এমন প্রশ্ন ছুড়ে দেন খালেদা জিয়ার প্রেস সচিব। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক। গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে ফেরেন তখন তাকে বরণ করেছিল বিষণ্ণতা। মর্গে উস্তেপে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হাজারো আন্দোলনকারী, এমনকি শিশুর লাশও ছিল। তখনই মাত্র ১৫ বছরের কীর্তিতৈতিক শাসনের পর ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়। হাসিনার নৃশংসতার প্রতিশোধ নিতে সাধারণ মানুষ তার বাসভবনে তছনছ করে দেয়। ওই সময়টা হাসিনা বেছে নেন হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে। দীর্ঘদিন ধরে শান্তিতে নোবেল বিজয়ী ৮৪ বছর বয়সী অর্থনীতিবিদ এই ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এসেছেন। তবে শেখ হাসিনা তাকে রাজনৈতিক হুমকি হিসেবেও দেখছেন, যার কারণে বছর পর বছর ধরে ডক্টর ইউনূসকে বয়ে বেড়াতে হয়েছে অপমান আর নির্যাতনের রালি, যে কারণে বেশিরভাগ সময় বিদেশে কাটিয়ে দিতে বাধ্য হন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের এই পথিকৃতক। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা যখন ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলেন তখন তিনি না করতে পারেননি বলেও দাবি করেন সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। এদিকে জামাতের কর্মী হত্যার মূল হোতা মানিক শত কোটি টাকার মালিক। চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাত কর্মী হত্যার নেপথ্যে ছিলেন এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। জামায়াত ইসলামের পক্ষ থেকে এমনটি দাবি হয়েছে। এর আগে এই নজরুল ইসলাম মানিক নানা অপকর্মের মাধ্যমে অটেল সম্পত্তির মালিক করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মানিক বিগত ১৬ বছরে নানা অপকর্মের মাধ্যমে সম্পদ করেছেন পাহাড় সমান। তার বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এসব ভয়াবহ তথ্য পাওয়া যায়। আপনারা অবাক হতে বাধ্য হবেন, আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদীভীর ডান হাত ছিলেন তিনি। ইটভাটা নিয়ন্ত্রণ ও প্রতিষ্ঠা, বুলুম ব্যবসার বা বালু মহলের ব্যবসা, দখল, হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, ৫ই আগস্টের পর মানিক আত্মগোপনে গেলে তার ইটভাটা ও বনভূমি থেকে অন্তত ৫০ কোটি টাকার সম্পদ লুট হয়েছে। আর এই লুটপাটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে নিহত জামাত কর্মী নাজিমুদ্দিন
ও আবু বকর ছেলের বিরুদ্ধে। জামাতের দাবি, সালিসের নামে ডেকে নিয়ে মব জাস্টিসের মাধ্যমে তাদের 2 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এর নেপথ্যে ছিলেন পলাতক মানিক। একজন ইউপি চেয়ারম্যান হয়ে এমন প্রভাব প্রতিপত্তি অর্জন ও শত কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা আলাদিনের চারাক হতে পারে তে পাওয়ার মতো বলেই মনে করেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকের বাবা ছিলেন একজন চৌকিদার। মানিক দীর্ঘদিন প্রবাসী ছিলেন। 2000 সালের পর দেশে ফেরেন। এরপর আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। 2018 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হতে শুরু করেন মানিক। 2014 সালের নির্বাচনে ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি নির্বাচিত হওয়ার পর মানিকের শক্তি আরও বেড়ে যায়। এক পর্যায়ে নদভীর ডান হাত হিসেবে পরিচিত পান তিনি। 2017 সালে এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ছিলেন 5 বছর। 2016 সালের একটি হত্যা মামলা মানিককে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন তার ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সেমনটাই কিন্তু খবরে বেরিয়ে এসেছে। এই মানিক অপকর্মের টাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। তার সম্পদের মধ্যে রয়েছে মাছের প্রজেক্ট, কক্সবাজারের আবাসিক হোটেল ও দোকান, বান্দরবনে আবাসিক হোটেল ও দোকান, চট্টগ্রামের খাতুনগঞ্জে টিনের দোকান সহ আরও নানা বিষয় রয়েছে তার। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি বিচার ও সংস্কার কতটুক হলো। কড়াই গন্ডায় জবাব নেবেন বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক এই নাহিদ ইসলাম বলেছেন, আমরা কিন্তু কড়াই গন্ডায় জবাবদিহিতা নিব। আমাদের বিচার কতটুক আদায় হলো, সংস্কার কতটুক হলো এবং তথ্য দিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণের আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম মন্তব্য করে নাহিদ ইসলাম বললেন, অন্যান্য উপদেষ্টাও বৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, তারা প্রত্যেককে কিন্তু কমিটমেন্ট দেওয়া ছিল। মানুষের জনবলের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিছু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব। আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু হলো। নির্বাচনের আগে বা নির্বাচনের পরের বিষয়গুলো উল্লেখ করেন তিনি। নির্বাচনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই নাহিদ ইসলাম, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচনের পেছনে রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে পাল্টে আপনাদের বলতে চাই, আমরা বিচার ও সংস্কারের পেছনের রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে দাবি করে নাহিদ ইসলাম বলে, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুন। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পাবো এবং দৃশ্যমান বলেন, রাজনৈতিক দলগুলোর যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করে ভোট চাইতে গেলে কিন্তু জবাবদিহিতা তাদের দিতে হবে। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে নয় দাবি করেন এই নাহিদ ইসলাম। তিনি আরও নানাভাবে অনেক তথ্যই দেন এবং তিনি যেহেতু দাবি করেছেন সেই সকল বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করবে বলে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু আমরা বলছি বিচার সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে বলছি গণপরিষদ নির্বাচন, কারণ এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান অকার্যকর ব্যর্থ প্রমাণিত হয়েছে।